দেশের আলোচিত সাংবাদিক এবং আমার এক সময়ের কলিগ, আমার সিনিয়র কলিগ, এবং এটিএন নিউজে তিনি ছিলেন চিফ। আমি এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার হিসেবে জয়েন করে তারপর স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছিলাম। সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করে স্পেশাল করেসপন্ডেন্ট হওয়ার আগে আমি চেঞ্জ করেছিলাম। তো সেই ক্ষেত্রে মুন্নী শাহকে আমার কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, আমার বন্ধু মহলে খুব জানেন, আমার পরিবার জানেন, যে আমার জীবনে আমি টোটাল বাংলাদেশের লিডিং 11টা পত্রিকা এবং টেলিভিশনে কাজ করেছি, এবং প্রত্যেকটা জায়গায় একটা সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, প্রশান্তি আক্ষেপ সবই থাকে। এবং কোনো প্রতিষ্ঠান ছেড়ে আসছে, সেই প্রতিষ্ঠানের সাবেক সহকর্মী, বস, কারো সম্পর্কে আমি কখনোই কোনো নেগেটিভ কথা বলি না এবং বলবো না। আমার যতদিন জীবন আছে আমি সজ্ঞানে কোনোদিনই মানুষের ভুল ত্রুটি থাকে আমি সেগুলো নিয়ে আলোচনা করি না। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড, যেটা 2008-এর 25শে ফেব্রুয়ারি ঘটেছিল, সেই বিদ্রোহের দিন আমার মনে আছে। আমি তখন এটিএন নিউজে না, আমি এটিএন নিউজে জয়েন করেছিলাম 2011 সালে। সে সময় আমি দেশ টেলিভিশনে কাজ করি। দেশ টেলিভিশন তখন ট্রায়ালে ছিল, তখন পুরোপুরি অনিয়ারে আসেনি। সেই দেশ টেলিভিশনে আমার অভিজ্ঞতা আছে। সেই সময়কার আমার সাংবাদিক বন্ধুরা যারা অনেকেই ফিল্ডে ছিলেন, আমি নিজেও ছিলাম, আমার অনেক ফিল্ডের অনেক ঝুঁকিপূর্ণ তিক্ত অভিজ্ঞতা আছে, আমি সেটি করতে বসিনি। তবে সেই সময় এটিএন নিউজে মূল অগ্রণী সাংবাদিকতা করেছিলেন সাংবাদিক মুন্নী শাহ, এবং মুন্নী শাহর কিছু কিছু রিপোর্ট নিয়ে তখনই অনেকেই প্রশ্ন তুলেছেন যে অতি উৎসাহী কোনো ভূমিকা কিনা, বা আলটিমেটলি আমি সবসময় বলি যে বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সাংবাদিকরা সবচেয়ে বড় ব্ল্যান্ডার যেটা করেছিল, ঘটনার গভীরে না দেখে সারফেসে যা দেখা গেছে, অন্তত প্রথম 2টা দিন এবং বিদ্রোহের পর সমস্ত পত্র পত্রিকা টেলিভিশনের রিপোর্ট ছিল বিদ্রোহী সৈনিক গোষ্ঠীর ফেভারে, এবং সে সময়কার যারা হতভাগা সেনা কর্মকর্তা যারা মারা গেছেন, তারা যারা বিডিআরের দায়িত্বে ছিলেন, তাদের বিভিন্ন ভুল ত্রুটি, সেই সব বিডিআরের দায়িত্ব পালনকালীন সময়ে যে যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে সেগুলোকে হাইলাইট করা। ফলে প্রথম 2 দিনে মানুষের সেন্টিমেন্ট চলে গিয়েছিল টোটালটাই সারা দেশের, যে বিডিআর বিদ্রোহে যেসব বিদ্রোহীরা বিদ্রোহ করেছে, বিদ্রোহ রাইট, এবং সেই বিদ্রোহ ফেভারে মানুষের ইমোশন, তারা বঞ্চিত, এরকম একটা ব্যাপার। কিন্তু ভেতরে তাকিয়ে সংবাদ মাধ্যম দেখেনি যে কি ঘটতে আছে। সাংবাদিক মুন্নী শাহ সেই জায়গাটায় গ্যাপ ছিল, সাংবাদিক মুন্নী শাহ তিনিও সেটি দেখতে পাননি। তো এই আলোচনা তার পেছনে দীর্ঘ সময় আছে। আমাদের কখনো এই নিয়ে সামনাসামনি আমরা কথা বলার প্রয়োজন মনে করিনি। দীর্ঘ সময় আমরা দেশের আনাচে কাছে বহু জায়গায় একসঙ্গে কাজ করেছি, ঘুরে বেশি, কিন্তু এই প্রসঙ্গ উঠেনি। হঠাৎ করে কেন মুন্নী শাহর প্রসঙ্গ তুললাম? বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের পরপরই আমার দেশ পত্রিকা একটু ফটোকার্ড করেছে, আমাদের চোখে এই ফটোকার্ডটি পড়েছে। ফটোকার্ডটি থেকে পড়ে আমরা যেটি জানছি, তারা সাংবাদিক মুন্নী শাহ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দুজনের ছবি দিয়ে ফটোকার্ড করেছে, এবং ফটোকার্ডের ভাষা হচ্ছে যে তারা দুজন গ্রেফতার হতে পারেন। ছোট্ট একটা বিষয় শুধু বলা হয়েছে, লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন, বিডিআর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে আমার অনুমান অনেকেই গ্রেফতার হবেন। শুরুর দিকে সোহেল তাজ আর মুন্নী শাহ থাকতে পারে। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। আমার দেশ পিনাকি ভট্টাচার্যের সেই ফেসবুক পোস্টটি যোগ করে দিয়েছেন। সোহেল তাজের প্রসঙ্গ তখন এসছে, সোহেল তাজ তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের এই কমিশন রিপোর্ট বহু দূর গড়াবে এসব, এবং একটা কথাই শুধু আমাদের মনে পড়ে যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি গত মেতে একটা কথা বলেছিলেন এই বিষয়ে, যে ফুল স্টপ, এ বিষয়ে আর কিছু না। এখন এই যে কমিশন রিপোর্ট, এই রিপোর্টে ভারতের নাম এসছে, বলা হচ্ছে ভারত এটার সঙ্গে ইনভলভ। শুধু এই রিপোর্টের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, এটার বহু ডালপালা এবং এটার বহু কূটনৈতিক এবং আন্তর্জাতিক এটার এফেক্ট আছে, এইটুকু শুধু আমরা বুঝতে পারি। ভারত জড়িত না, আমরা এই বিষয়ে যাব না। তবে ভারতের নামটি যেভাবে, এটা বলতে পারেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের এই কমিশন রিপোর্টে এসেছে, এটা একটা সিগনিফিকেন্ট। এবং এই রিপোর্ট ধরে পরবর্তী যেই ঘটনাগুলো ঘটবে, সোহেল তাজের নাম এতদিন কোথাও আসেনি, কোনোভাবেই আসেনি। এবং সোহেল তাজ বলতে গেলে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি শেখ হাসিনা বিদ্বেষী মানুষ হিসেবে পরিচিত হয়েছেন, আওয়ামী লীগ বিদ্বেষী মানুষ হিসেবে পরিচিত হয়েছেন। যদিও তার পরিবার, এখনকার পরিবার, তার পিতা তাজউদ্দিন আহমেদ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ পরিবারের। মুন্নী শাহ ও সোহেল তাজ গ্রেফতার হতে পারেন। সোহেল তাজ এবং মুন্নী শাহ গ্রেফতার হবেন কি হবেন না, এটা নিয়ে মামলা কোন দিকে গড়াবে,
এবং সেটা যদি হয় এটা কি ইন্টারন্যাশনালি সরকার কিছু মুভ করবে কিনা, নাকি এই সরকারের সময় এই যে 9 মাসের মধ্যে এত তড়িৎভাবে এত 16 বছর আগের একটা বিষয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এসছে যে এর আগের যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামী লীগের সময় যে তদন্ত কমিটি। তাহলে এখনকার যে তদন্ত কমিটির রিপোর্ট সেটা হলে আগের রিপোর্ট ঠিক না, আগের রিপোর্ট ভুল। বহু কিছু রাজনীতিতে আলাপ সালাপ হচ্ছে। যাক, আমি জানি না যে এই দুজন মানুষ তো সারা দেশে পরিচিত লোক। মনীষা নিঃসন্দেহে পরিচিত বাংলাদেশের নারী সাংবাদিকতায় খুবই একেবারে প্রথম সারির মানুষ। এবং আমি বলি যে আমার জায়গা থেকে তাকে, তিনি আমার সাবেক কলিগ এবং সিনিয়র কলিগ, আমার চিফ ছিলেন, সেই হিসাবে আমার রেসপেক্ট সারা জীবনই থাকবে। কিন্তু পেশাগত জায়গায় তার বিতর্ক তাকেই পিছু ছাড়ে না। আর সোহেল তাজ নিজেকেই নিজে ভাবে বিতর্কিত করেছেন। ফলে দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গলায়। মনে করে দিয়ে আপনাদেরকে, মুন্নির শাহ মাঝে একবার আটক হলেন, তাকে মপ করে আটক করা হলো, কিন্তু তাকে কিন্তু অন্যদের মতন পরিণতি বরণ করতে হয়নি। মানে অন্য যেসব সাংবাদিক জেলে গেছেন সেই পরিণতি বরণ করতে হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।